হ্যালো, আমি পৌলমী। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পৌলমীস টিউটোরিয়ালে। তো আজকে আমরা ক্লাস 8-এ লেসন নাম্বার 4 দ্য গ্রেট এস্কেপ, যেটা কার লেখা না সুগত বোস। তো তার লেখা সুগত বোসের লেখা দ্য গ্রেট এস্কেপ সম্পর্কে পড়ব। তো প্রথমেই সবার আগে আমরা সুগত বোস অর্থাৎ যে আমাদের রাইটার সম্পর্কে একটু পড়ে নেব। তো কি বলছে? Sugata Bose is a historian, author and the Gardiner Professor of Oceanic History and Affairs at Harvard University. সুগত বোস ছিলেন কি একজন ঐতিহাসিক, হিস্টোরিয়ান মিন্স ঐতিহাসিক, অথার লেখক, অ্যান্ড গার্ডিনার প্রফেসর একজন প্রফেসর কোথাকার না ওসিয়ানিক হিস্ট্রি এই সংস্থার তিনি প্রফেসর, এবং তারও সাথে তিনি নিযুক্ত রয়েছেন কিসেন অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতেও এরই সাথে নিযুক্ত ছিলেন। বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। বলছে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এক স্বাধীনতা সংগ্রামী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ফ্রিডম ফাইটার কারা তারা? ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। তিনি ছিলেন সুগত বোস ছিলেন ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে সুগত বোস নেতাজি সুভাষচন্দ্র বোসের কি ছিলেন না ভাইপোর ছেলে ছিলেন। মানে শিশির কুমার বোস ছিলেন নেতাজির ভাইপো, এবং নেতাজির ভাইপোর ছেলে ছিলেন হচ্ছে এই সুগত বোস। দেন কি বলছে? অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস, এবং শরৎচন্দ্র বোসের তিনি নাতি ছিলেন। ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টি অপোনেন্ট। তো 2011 সালে সুগত বোস তার যে লেখা কি তার নাম হচ্ছে ম্যাজেস্টিস অপোনেন্ট, এই বইটি প্রকাশ করেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাপ্ট ফ্রম দিস বুক। বর্তমানে আমরা যে লেখাটা টেক্সটটা পড়ব বইয়েরই উদ্ধৃতাংশ, মানে এক্সাপ্ট মানে হচ্ছে উদ্ধৃতাংশটি কিন্তু এই বইটি থেকেই নেওয়া হয়েছে। দেন আমরা চলে আসছি, আমরা একটুখানি নেতাজি সম্পর্কে কিছুটা পড়ে নেব। যেহেতু আমরা এখান থেকে বুঝতেই পারছি দ্য গ্রেট এস্কেপ আমাদের গল্পের নাম, তো দ্য গ্রেট এস্কেপ মিন্স পালানো, আর গ্রেট মানে হচ্ছে এই অর্থে যে একটা এই নেতাজির যে পালিয়ে যাওয়ার ঘটনাটা একটা মহান মানে একটা অবদান ছিল, বিশাল অবদান ছিল এই আমাদের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে। তো এই জন্যই তার পালানোটাকে গ্রেট এস্কেপ বলা হচ্ছে। তো তার আগে আমরা একটু নেতাজি সম্পর্কে জেনে নিই। কি বলছে? নেতাজি সুভাষ চন্দ্র বোস, born 23rd January 1897, was one of the most famous Indian nationalist leader who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি জন্মগ্রহণ করেছিলেন 23শে জানুয়ারি 1897 সালে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, তিনি একজন বিখ্যাত কি ছিলেন? ইন্ডিয়ান, ভারতীয় জাতীয় নেতা। হু ফট ফর, যিনি লড়াই করেছিলেন, মানে ফট মিন্স হচ্ছে লড়াই করেছিলেন, ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। কিসের বিরুদ্ধে? না ভারতের স্বাধীনতা মানে অর্জনের জন্য ব্রিটিশ রুলের মানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। টু this purpose, he founded the Indian National Army (INA), which included a women's regiment too. বলছি এই পারপাসেই, এই স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের পারপাসেই, এই কাজের জন্যই তিনি কি তৈরি করেছিলেন? হি ফাউন্ডেড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। তিনি প্রতিষ্ঠা করেছিলেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ভারতীয় যে জাতীয় আর্মি দল, যেটা আইএনএ নামে পরিচিত, সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হুইচ ইনক্লুডেড আ ওমেন্স রেজিমেন্ট, যার মধ্যে কিন্তু একটা আলাদা মহিলা দলও ছিল। In 1941, the British government put Subhas under house arrest, that is, confined him in his own house. তো বলছে যে 1941 সালে ব্রিটিশ
যে গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার সুভাষকে তার যে বাড়িতেই, নিজের বাড়িতেই কি করেছিল, গৃহবন্দী করে দিয়েছিল। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, যেটা তার নিজের বাড়িতেই আর কি তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছিল। The following narrative describes the exciting and courageous escape of Subhas Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. বলছে যে এই যে নিচের যে ন্যারেটিভ বিবরণ সেটা আমাদেরকে এটাই ডেসক্রাইব করবে, এই বর্ণনাই দেবে কিসের না, মানে কি বলছে, এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ এবং কারেজিয়াস মানে হচ্ছে একটা সাহসী, মানে সাহসী যে একটা পালানোর ঘটনা, কি কার না, সুভাষচন্দ্র বোসের, ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ, মানে ব্রিটিশদের যে বন্দি সেখান থেকে আর কি নজরদারি থেকে পালিয়ে যাওয়ার যে এই সাহসিকতা এবং উত্তেজনা বা উৎসাহপূর্ণ যে ঘটনা, টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম, তার ভারতের স্বাধীনতা সংগ্রামের যে লড়াই সেটাকে চালিয়ে যাওয়ার জন্য তার এই সাহসিকতা এবং উত্তেজনাপূর্ণ যে এই যে পালিয়ে যাওয়ার ঘটনাটা, সেই বিবরণটাই আমরা এই টেক্সটে পাব। তো দেন স্টার্ট করা যাক আমাদের প্রোজ। তাহলে কি বলছে না, লুকিং পেল অ্যান্ড থিন উইথ আ বুসি হাফ গ্রোন বিয়ার্ড, Subhas was recycling on his pillow when Shishir, his nephew, entered Subhas' bedroom that December afternoon. তার মানে কি দেখাচ্ছে, যে বলছে যে যখন ডিসেম্বরের আফটারনুনে, ডিসেম্বরের মাসের বিকেল বেলায়, যখন সুভাষের যে নেফিউ, তার নাম কি না শিশির, সুভাষের যে বেডরুমে তার শোবার ঘরে প্রবেশ করেছিল, তখন তাকে কিরকম দেখতে লাগছিল, লুকিং পেল অ্যান্ড থিন, পেল মানে হচ্ছে বিবর্ণ, তাকে বিবর্ণ, এবং থিন মানে হচ্ছে রুগ্ন, এখানে রুগ্ন, তাকে বিবর্ণ এবং রুগ্ন দেখতে লাগছিল, উইথ আ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, বুশি মানে হচ্ছে ভর্তি বা ঘন, ঘন যে অর্ধ গজানো যে দাড়ি, বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি, সেই দাড়ির সাথে তাকে দেখতে বেশ বিবর্ণ এবং রুগ্ন দেখতে মনে হচ্ছিল। তিনি তখন কি করছিলেন, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলো হোয়েন শিশির এন্টার্ড ইন দ্য রুম। রিক্লাইনিং মানে হচ্ছে হেলান দিয়ে, আর পিলো মানে বালিশ, তিনি তখন তার বালিশে হেলান দিয়ে শুয়েছিলেন। তো দেন কি বলছে, সুভাষ made him sit to his right on the bed, সুভাষ তাকে মানে শিশিরকে তার বেডের, তার বিছানার ডান দিকে বসিয়েছিলেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে, হি সেড, সে বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য একটা কাজ করে দিতে পারবে? শিশির নোডেড, শিশির মাথা নাড়ালো। The task, as it turned out, was to help plan and carry out Subhas' escape from India. তো দেখা গেল সেই কাজটা ছিল কিসের জন্য না, সুভাষকে ভারত থেকে পালিয়ে যাওয়াতে সাহায্য করার প্ল্যান ছিল, মানে তার যে পালানোটাকে সেটাকে বাস্তবায়িত করার যে প্ল্যান, সেটাই ছিল এই কাজটি, যেটা শিশিরকে সুভাষ বলেছিল। বলছে শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। শিশিরকে কি করতে, মানে শিশিরের যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে যে তাকে, তার কাকাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হতো, কোথায় না, ইন দ্য ডেড অফ নাইট, কোন সময়ে, মধ্যরাত্রে বা গভীর রাত্রে, টু এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে, কিসে, যেটা কিনা কলকাতা থেকে অনেকটা দূরে, এমন একটা রেলওয়ে স্টেশনে সুভাষকে নিয়ে যাওয়ার দায়িত্ব শিশিরের উপর দেওয়া হলো এই প্ল্যানের মাধ্যমে। From his
uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. বলছে যে ফ্রম হিজ আঙ্কেল রেসিডেন্স, তার যে কাকার বাড়ি থেকে, কাকার বাড়ি কোথায় ছিল না, একটা এলগিন রোড, এলগিন রোডের যে তার কাকার বাড়ি, সেই বাড়ি থেকে শিশির সেই রাতে হেঁটে ফিরে এসেছিল তার নিজের বাড়িতে। সেটা কি, কোন অ্যাড্রেসে না, 1 উডবার্ন পার্ক, এই যে অ্যাড্রেসে তার নিজের বাড়ি ছিল শিশিরের, সেই বাড়িতে সে পায়ে হেঁটেই সেই রাতে ফিরে এসেছিল। ইন এ স্টেট অফ ওয়ান্ডার, কি অবস্থাতে, একটা তার মধ্যে একটা ওয়ান্ডার, বিস্ময়কর একটা ভাব, এবং তার সাথে কি ছিল, সাবডিউড এক্সাইটমেন্ট, এটা চাপান্বিত উত্তেজনা, মানে যে তার কাকা পালিয়ে যাবে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে, এর যে একটা চাপান্বিত, সেটা তিনি প্রকাশ করতে পারছিলেন না, কিন্তু সেই যে একটা চাপান্বিত যে উত্তেজনা তার ভিতর কাজ করছিল। তো দেন কি বলছে, দ্য পুলিশ ওয়্যার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশ সুভাষের বাড়ির উপরে নজর রাখত। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান অ্যালাইং uncle, Subhas had an additional excuse for meeting his nephew. কি বলছে না, though it was normal for a nephew to visit an allying uncle, যদিও এটা সাধারণ ব্যাপারই ছিল যে একজন ভাইপো তার অ্যালাইং আঙ্কেল, অ্যালাইং মানে হচ্ছে অসুস্থ বা রুগ্ন, তার অসুস্থ বা রুগ্ন কাকার সাথে দেখা করতে যাবে, এটা একটা স্বাভাবিক ঘটনা ছিল। এছাড়াও বলছে সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, এছাড়াও সুভাষের একটা বাড়তি এক্সকিউজ ছিল, বাহানা ছিল, কিসের জন্য, ফর মিটিং হিজ নেফিউ, তার ভাইপোর সাথে দেখা করার জন্য। তো সেই এক্সট্রা বাহানাটা কি ছিল, শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির রেডিও চালনা করায় পারদর্শী ছিলেন। হি হেল্পড সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, তো তিনি কি করতেন, সুভাষচন্দ্রকে হেল্প করত কি করার জন্য না, বিদেশি যে সম্প্রচার, ব্রডকাস্ট মানে হচ্ছে সম্প্রচার, সেই বিদেশি সম্প্রচারগুলো শুনতে শিশির সুভাষকে সাহায্য করত। তো এটাই ছিল তার কাছে, সুভাষের কাছে আরো একটি অ্যাডিশনাল বাড়তি একটা সুযোগ। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাস ভেরিয়াস মিনস অফ এসকেপ, তো সুভাষ আর শিশির বিভিন্ন ধরনের পালানোর যে পরিকল্পনা তারা করেছিল। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট, অবশেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে তারা গাড়ি চালিয়েই বেরিয়ে যাবেন, গাড়িতে করেই বেরোবেন, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, একদম যে পাতি ফ্যাশনের যে পথ, সেই পথেই একদম তিনি বেরিয়ে যাবেন, থ্রু দ্য মেন গেট, একদম যেটা সদর দরজা, সেই সদর দরজা দিয়ে তারা আর কি পালাবেন, সেই পরিকল্পনাই করা হলো। শিশির ওন্ড এ জার্মান কার কল্ড ওয়ান্ডারার, শিশিরের একটা জার্মান গাড়ি ছিল যার নাম কি ছিল না, ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি, যেটাকেই সে মানে শিশির এবং সুভাষ তাদের যে যাত্রার জন্য নির্বাচন করেছিল। তো নেক্সট এখানে ওয়ার্ড নোটস গুলো একবার দেখে নেওয়া যাক। রিক্লাইনিং, যাকে বলছে লিনিং ব্যাক, সাবডিউড, অ্যালাইং, অ্যাডিশনাল, অপারেটিং, ব্রডকাস্ট, ফ্যাশন, প্রত্যেকটাই আমি কিন্তু টেক্সটের মধ্যে আলোচনা করে দিয়েছি, তাও আরেকবার আমরা। রিক্লাইনিং মানে হচ্ছে যেটা আমরা বললাম বালিশে পিঠে হেলান দিয়ে আর কি বসা, যাকে বলছে লিনিং ব্যাক। সাবডিউড মানে হচ্ছে চাপান্তর, অ্যালাইং মানে হচ্ছে সিক মানে মিন্স অসুস্থ, অ্যাডিশনাল মানে এক্সট্রা বা বাড়তি, অপারেটিং মানে হচ্ছে চালনা করা, ব্রডকাস্ট মানে হচ্ছে রেডিও মেসেজেস মানে এখানে
কি বেতার সম্প্রচার। ফ্যাশন মানে হচ্ছে ওয়ে, একটা পথ। তো এত অবধি আমাদের পার্ট 1। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সতর্ক থাকো, আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বাই।